আসসালামু আলাইকুম। নতুন আরেকটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত। আজকের রেসিপি নারকেলের পুর ভরা কাস্টার্ড সাবুদানা রসমালাই। দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়েও বেশি মজা। একদম ইউনিক আজকের এই রেসিপিটা। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই রসমালাইটা। তবে মূল পর্বে যাওয়া যাক। প্রথমে আমি নিয়েছি এখানে 1 বাটি সাবুদানা। আর সাবুদানাটা নেওয়ার সময় অবশ্যই যে কোনো বাটি বা কাপ দিয়ে মেপে নেবেন, এতে পানি নিতে সুবিধা হবে। আমি এই সাবুদানাটাকে একবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। হাত দিয়ে একটু নেড়েচেড়ে সাবুদানাটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন আমার সাবুদানাটা ধোয়া হয়ে গেছে। আমি যে বাটি দিয়ে সাবুদানাটা মেপে নিয়েছিলাম সেই বাটি দিয়ে আমি 1 বাটি গরম পানি দিলাম। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন। এখন আমি একটা চামচ দিয়ে নেড়ে এটাকে প্রায় 20 মিনিটের মতো ভিজতে দেব। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি নারকেলের পুরটা রেডি করে নেব। এখানে নিয়েছি 1 বাটি নারকেল কুড়া, আর দিচ্ছি 2 চামচ মতো সুজি। সুজিটা কাঁচা সুজি। তারপর এখানে আমি দিচ্ছি খেজুরের পাতলা গুড়টা। আপনারা এখানে চিনি দিয়েও করতে পারেন। এখন নেড়ে চেড়ে পুরটাকে রান্না করে নেব। পুরটা রান্না করা হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে এই পুরটাকে ঠান্ডা করে নেব। নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি এখন নারকেলের লাড্ডুগুলো বানিয়ে নেব। 2 হাতের তালু দিয়ে আমি নারকেলের নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এইদিকে যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন ভালো করে মেখে নেব। দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এই সাবুদানাটা। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। সাবুদানার ডোটা খুবই হবে আঠালো, সেজন্য হাতে তেল, ঘি বা পানি দিয়ে এই কাজটা করতে পারেন। তবে তেল ঘিয়ের চেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে হাতে পানি মাখিয়ে নিয়ে যদি এই সাবুদানার মিষ্টিগুলো বানানো যায়। আমি সাবুদানাটা প্রথমে নিয়ে তার মধ্যে আমি নারকেলের লাড্ডুটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2 হাতের তালু দিয়ে আমি এই লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। খুবই সহজ। হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এই নারকেলের পুরটা সাবুদানার সাথে লাড্ডু বানিয়ে নিচ্ছি। সবগুলো লাড্ডু এভাবে করে বানিয়ে নিয়েছি। এখন এইদিকে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিচ্ছি এখানে 2 কাপ মতো দুধ। আর দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। এখন আমি এখানে দিচ্ছি 1 চামচ মতো কাস্টার্ড পাউডার। পাউডারটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিব 1 কাপ মতো চিনি। মিষ্টিটা কেউ যদি হালকা খেতে চান এর চেয়েও কম চিনি দিতে পারেন। এখন দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর এই দুধটাকে খুব গরম করা যাবে না। হালকা যখন গরম হয়ে আসবে তখন আমি সাবুদানার লাড্ডুগুলো দিয়ে রান্না করে নিব। যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে খুব তাড়াতাড়ি এই দুধটা ঘন হয়ে যাবে। অনবরত হালকা হাতে নাড়তে হবে যাতে তলা থেকে লেগে না যায়। প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করলেই হয়ে যাবে আজকের রসমালাই। রসমালাই রেডি হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় নামিয়ে নেব। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই কাস্টার্ড রসমালাইটা। রসমালাইগুলো মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে। আর দেখুন রসমালাইয়ের দুধটা কতটা ঘন হয়েছে আর কতটা ক্রিমি। খেতে অসাধারণ হয়েছিল এই রসমালাইগুলো। রান্না করা খুবই সহজ আর খেতে অসাধারণ। আমার এই রেসিপিটার কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। নারকেলের পুর ভরাটা দেখুন কতটা সুন্দর লাগছে আর নরম তুলতুলে হয়েছে আজকের এই কাস্টার্ড রসমালাই।
আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।